আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগত। আপনি যদি ফেসবুক পেজের জন্য প্রফেশনাল কভার ডিজাইন তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা শিখব ফেসবুক পেজের জন্য প্রফেশনাল কভার ডিজাইন তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি এবং সেটা ক্যানভা দিয়ে। ক্যানভা হচ্ছে ডিজাইন করার জন্য পৃথিবীর সবচেয়ে সহজ ওয়েবসাইট। আমরা ক্যানভাতে যাওয়ার জন্য গুগলে চলে যাব এবং এই সার্চ অপশনে লিখে দেব canva.com। canva.com লিখে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। এন্টারে প্রেস করার সাথে সাথে canva.com এর ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো। এই সার্চ অপশনে লিখে দেব ফেসবুক কভার। ফেসবুক কভার লেখার সাথে সাথে আমাকে দেখেন এখানে সাজেশন দিচ্ছে যে ফেসবুক কভার ল্যান্ডস্কেপ অথবা ফেসবুক কভার। আমি এখান থেকে ফেসবুক কভার ল্যান্ডস্কেপ যেটা আছে 851x315 পিক্সেলের, এটার মধ্যে আমি একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেকগুলো ফেসবুক কভার ডিজাইন চলে আসলো। এগুলো হচ্ছে সবগুলো ফেসবুক কভার ডিজাইন এবং এখানে কিন্তু টোটাল 10,000 টেমপ্লেট রয়েছে। ঠিক আছে, আমরা যদি নিচের দিকে যাই অনেক 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 ডিজাইন পাবো, কিন্তু এখানে কিছু ফ্রি টেমপ্লেট রয়েছে এবং কিছু পেইড টেমপ্লেট রয়েছে। আমরা যদি এখান থেকে দেখি, যেমন এই টেমপ্লেটটা হচ্ছে ফ্রি, এটা ফ্রি, তারপরে হচ্ছে এখান থেকে আবার এটা হচ্ছে পেইড। এই যে এখানে ইডু লেখা অথবা ক্রাউনের একটা চিহ্ন থাকবে, এগুলো হচ্ছে পেইড। যেমন এটা হচ্ছে পেইড। তো আমরা এখান থেকে যে কোনো একটা ফ্রি টেমপ্লেট নিয়ে কাজ করতে চাই। আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা টেমপ্লেট বাছাই করুন। আমি আমার পছন্দের একটা টেমপ্লেট নিয়ে কাস্টমাইজ করব বা ডিজাইনটা পরিবর্তন করব বা আমার পেজ অনুযায়ী নাম এবং ডিজাইন চেঞ্জ করে ফেলবো। তো আমি এই ডিজাইনটা করতে চাই, একদম সিম্পল একটা ডিজাইন। এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে ফেসবুক পেজের এই ডিজাইনটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমরা কিন্তু এখন এটাকে কাস্টমাইজ করে যে কোনো ডিজাইনে পরিবর্তন করতে পারবো। এখন আমার যদি এটা পছন্দ না হয়, আমার যদি মনে হয় যে না আমি অন্য ডিজাইন করতে চাই, এটার চেয়ে আরও বেটার ডিজাইন কিন্তু নিচে আছে, আপনি চাইলে এখান থেকেও চুজ করতে পারবেন আপনি আসলে কোন ডিজাইনটা আপনার পেজের জন্য করতে চান। তো আমি এটাই করতে চাই। এটা করার জন্য আমি এখান থেকে এই যে কাস্টম দিস টেমপ্লেট, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই টেমপ্লেটটা এডিট করার জন্য বা আমার মতো তৈরি করার জন্য সামনে চলে আসছে। এখন একে একে আমি সব কিছুই চেঞ্জ করতে পারবো। যদি মনে হয় যে এই টেমপ্লেট আবারও চেঞ্জ করবেন, বাম পাশে দেখেন অনেক ধরনের টেমপ্লেট রয়েছে এবং ফ্রিতে আপনি অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। এই যে এটা ফ্রি, এটা ফ্রি, অনেকগুলো ফ্রি পাবেন। সেগুলো ক্লিক করলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, অথবা একসাথে 2-3টি টেমপ্লেট নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। এই যে এখানে অ্যাড পেজ রয়েছে, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, তখন এখান থেকে যদি মনে করি যে এই টেমপ্লেটটা নেব, ক্লিক করে দিলাম, চলে আসলো, এখানেও কাজ করতে পারবো। ঠিক আছে, তো আমি এই টেমপ্লেটটার মধ্যে এডিট করতে চাই। শুরুতে এখানে ছবি দেওয়া আছে, আমি এই ছবিটাকে চেঞ্জ করে আমার ছবি বসাতে চাই। এই ছবিটা সিলেক্ট করে এই যে ডিলিট অপশন রয়েছে, অথবা কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করলে কিন্তু এই ছবিটা ডিলিট হয়ে যাবে। আমি এখান থেকে এই যে ডিলিটের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে ডিলিট ইমেজ এবং ডিলিট ফ্রেম দুইটা অপশন আসছে। তো আমরা কিন্তু ফ্রেমটা ডিলিট করব না, কারণ এই ফ্রেমের ভিতরে আমার ছবি বসাবো। সেই জন্য আমি এখান থেকে ডিলিট ইমেজের মধ্যে একটা ক্লিক করে দিব। যদি আমি ডিলিট ফ্রেমের মধ্যে ক্লিক করি, দেখেন ফ্রেমটাই চলে গেছে। আমি এখান থেকে Ctrl Z দিয়ে আবার জায়গায় চলে আসলাম এবং এই ছবির উপরে ক্লিক করে এখান থেকে ডিলেটে যখন ক্লিক করব, ডিলেট ইমেজে ক্লিক করে দিব। শুধু ছবিটা চলে গেল। এখন এই ফ্রেমের ভিতরে আমি আমার ছবি বসাতে চাই। তো ছবি আনার জন্য আমি ডেস্কটপে চলে যাচ্ছি। এই যে ফটো ফোল্ডারের ভিতরে আমার অনেকগুলো ছবি রয়েছে। আমি এখান থেকে যে কোনো ছবি ওই পেজের মধ্যে নিয়ে যেতে পারি। তো আমি এই ছবিটা নিতে চাই, অথবা এখান থেকে যদি আরও অন্য ছবি নিতে চাই সেগুলো নিয়ে বসাতে পারবো। তো এই ছবিটাকে ক্যানভার ওয়েবসাইটে নেওয়ার জন্য এই ছবিটার উপরে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে আমি আমার যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারের এই যে বাম পাশে চলে আসবো। এই যে এখানে কিন্তু না, এই বাম পাশে যখন আমি ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ছবিটি ক্যানভাতে আপলোড হয়ে গেল। ঠিক আছে, এখন এই ছবিটা আমি এই বক্সের মধ্যে বসাতে চাই বা ফটো ফ্রেমের মধ্যে বসাতে চাই। এই ছবির উপর একটা ক্লিক করে দিব, সাথে সাথে এই ছবিটা কিন্তু আমার এই ডিজাইনের উপরে চলে আসে। তো এখান থেকে আমি ফ্রেমের ভিতরে ঢুকিয়ে দেব, ছেড়ে দেব, ফ্রেমের উপরে বসে গেল। এখন আসলে আমি যেভাবে চাচ্ছি আরেকটু সুন্দর করে বড় করে, সেটা কিন্তু হচ্ছে না, বা ফ্রেমের মধ্যে কিন্তু মাপ মতে হয়নি, একটু ছোট মনে হচ্ছে। আমি যদি এই ফটোর উপরে ডাবল ক্লিক করি, তখন দেখেন এই ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই যে উপরে যে ছোট বিন্দু সাদা, এখানে চাপ দিয়ে ধরে আমি বড় করে দিতে পারবো, নিচের দিকে টান দিয়েও কিন্তু বড় করতে পারবো। এখন আমি ছবিটাকে এখানে নিয়ে আসি। যদি মনে করি যে না আরও বড় করব, সেটাও করতে পারি, করে শুধু এই ফেসটা রাখতে চাই। ঠিক আছে, আমি যদি এখন বাইরে ক্লিক করে দিই, দেখেন আমার ছবি কিন্তু বসে গেল। তো আমার পেজটা আসলে একটা ব্লগ পেজের জন্য তৈরি করছি। তো এখানে আসলে যে ছবিটা দেওয়া আছে, আমি এই ছবিটা ডিলিট করতে চাই। এটা কিন্তু একটা ফ্রেম, আপনি চাইলে পুরোটাকে এক কালারের মধ্যে রাখতে পারেন। যেহেতু আমি অটোমেটিক যে ডিজাইন করা মানে ফরম্যাট
বা ক্যানভার যে ডিজাইন করা যে টেমপ্লেট সেটা নিয়েছি, সেই জন্য আমি আসলে এইভাবেই করতে চাই। তো এই ছবিটাকে ডিলিট করে এখানে একটা ন্যাচারাল মানে কোন একটা ছবি আমি দিয়ে দেবো। তো আমি এটাকেও ডিলিট করতে চাই, ছবিটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করে দিব, ছবিটা কিন্তু চলে গেল। এখন এখানে আমি একটা ন্যাচারাল ছবি দিতে চাই। তো ন্যাচারাল ছবি আমি কোথায় পাবো, এই যে এলিমেন্টে চলে যাব এবং এই সার্চ অপশনে লিখে দেবো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। ক্লিক করার সাথে সাথে দেখেন ন্যাচারাল অনেক অনেক ছবি চলে আসছে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ছবি কিন্তু এইখানে বসাতে পারেন। এটা বসাতে পারি, এটা বসাতে পারি। তো আমি আমার মতো করে একটা ছবি বসিয়ে নিচ্ছি। তো ন্যাচারাল একটা ছবি নিয়ে আসলাম। তো এই ছবিটাকে আমি টান দিয়ে এইখানে দিয়ে দিলাম, দেখেন অটোমেটিক ন্যাচারাল একটা ছবি বসে গেল। তো এখন আমি চাইলে এই যে সাদা অংশটা সেটার কালার চেঞ্জ করতে পারি অথবা কোনো একটা ব্যাকগ্রাউন্ড বসাতে পারি। তো এখান থেকে আমার আসলে যে লেখাগুলো এখানে প্রয়োজন নেই সেগুলো ডিলিট করতে চাই। এই লেখাটা আমার প্রয়োজন নাই, সিলেক্ট করে এখান থেকে ডিলিটে প্রেস করে দেবো, চলে গেল। আমি যদি মনে করি ওয়েবসাইট রাখবো না, সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেবো, এটাও ডিলিট করে দেবো, উপরের লেখাটাও ডিলিট করে দেবো, এই লোগোটাও ডিলিট করে দেবো। আমি আমার একটা লোগো বসাতে চাই। তো আমার একটা লোগো কিন্তু এখানে আপলোড করা আছে। তো এখানে আমার লোগো দেওয়া আছে, আমি এই লোগোটা বসাতে চাই। ক্লিক করে দিলাম এবং এটাকে আমি এই যে এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলাম। এখন আমি যদি মনে করি এই নামটা চেঞ্জ করব, তো আমার এই ডিজাইনটি আমার পেজের নাম অনুসারে করতে চাই। তো আমার পেজের নাম হচ্ছে ভিলেজ ব্লগ। আমি নামের উপরে একটা ক্লিক করে দিলাম এবং এখানে আমি নতুন করে লিখে দিব ভিলেজ। ঠিক আছে, এটাকে একটু এদিকে ছোট করে দেই এবং এখান থেকে আমি প্রয়োজন অনুযায়ী এটাকে বড় ছোট করতে পারবো। ঠিক আছে, আমি এভাবে বড় করে আমি যদি বাইরে ক্লিক করে এখানে নিয়ে আসি এবং এই কালো লেখাটাকে একটু সরাই দিই এবং এটাকে আমি এখানে নিয়ে আসি। ঠিক আছে, আমি যদি মনে করি যে এটার ডিজাইন চেঞ্জ করব, মানে যে লেখার ডিজাইন, ফন্ট ডিজাইন সেটা চেঞ্জ করতে চাই, তখন আমি এই যে এখানে ক্লিক করে দেব। ফন্টের অনেক ডিজাইন আছে, আপনি যে কোনো ডিজাইন এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে ক্লিক করলে কিন্তু ফন্ট ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আগেরটাই রাখতে চাই, কন্ট্রোল জেড দিয়ে দিব, বাস জায়গায় চলে আসলো। ভিলেজ লেখার পর এই লেখাটার মধ্যে লিখে দিব ব্লগ, ডাবল ক্লিক করে এখানে লিখে দিব ব্লগ। ঠিক আছে, এই লেখাটা অনেক ছোট হয়ে গেল, আমি এখান থেকে টান দিয়ে ধরে এখন এই যে কোনায় টান দিয়ে বড় করে দেব। ঠিক আছে, বাইরে ক্লিক করি এবং এটাকে আমি এখানে রাখি, ব্লগ, ভিলেজ ব্লগ। এগুলোর কালারও কিন্তু চেঞ্জ করতে পারবো এবং এখানে যদি আমার মোবাইল নাম্বার দিতে চাই দিতে পারি। আমি এখানে রাখতে চাই, আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি 01721074878। ঠিক আছে, এবং এই কন্ট্যাক্টটাকে যদি মনে করি যে একটু ডান পাশে নিয়ে যাব সেটাও করতে পারি অথবা নিচে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমার ইচ্ছা মতো আমি এখানে বসিয়ে দিলাম এবং যদি মনে করি যে না এটা একটু বেশি নিচা হয়ে গেছে, আমি এটাকে সিলেক্ট করে এই যে এখানে উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, আবার যদি মনে করি যে না কন্ট্যাক্টটাকে একটু ছোট করব, সিলেক্ট করে দেব, দিয়ে এখান থেকে এই যেভাবে ছোট করে দেব। ঠিক আছে, মাঝখানে বসিয়ে দিই, বাহ, হয়ে গেল। তো আমি আমার ফেসবুক কভার ডিজাইনটাকে আরেকটু সুন্দর করতে চাই, আরেকটু প্রফেশনাল করতে চাই, সেজন্য আসলে কিছু শেয়ার বাটন অথবা অন্য কোনো শেপ অথবা অন্য কোনো গ্রেডিয়েন্ট শেপ আমি বসাতে পারি। তো সেটার জন্য আমি এখান থেকে আবার এলিমেন্টে চলে যাব। মানে আমার একটা ডিজাইন করার জন্য যত ছোট ছোট এলিমেন্ট প্রয়োজন সবগুলো কিন্তু আমি এই এলিমেন্টের মধ্যে পাবো এবং এলিমেন্টে ক্লিক করার পর এই সার্চ অপশনে লিখে দেব গ্রেডিয়েন্ট শেপ। গ্রেডিয়েন্ট শেপ লেখার সাথে সাথে দেখেন অনেকগুলো শেপ চলে আসবে। আমি যদি এখান থেকে গ্রাফিক্সে চলে যাই, এই যে গ্রাফিক্সে ক্লিক করে দেই, তখন আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসবে। আমি যদি এখান থেকে নিচের দিকে যাই এবং এখান থেকে আমার পছন্দ অনুযায়ী যে কোনো একটা শেপ কিন্তু আমার এই ডিজাইনের মধ্যে বসাতে পারি। তো আমি এখান থেকে নর্মালি যেহেতু এটা সাদা, এই ব্যাকগ্রাউন্ডের সাথে যায় এরকম একটা কিছু দিতে চাচ্ছি। আমি যদি এখান থেকে এটা নিতে চাই এবং এই গ্রেডিয়েন্ট শেপটাকে যদি আমি এখানে বসিয়ে দিই, এটা কিন্তু একটা নতুন করে সৌন্দর্য হচ্ছে। আমি যদি মনে করি যে এই যে ব্লু কালারটা উপরের দিকে নিব, সাদাটা নিচের দিকে দিব, সেটাও করতে পারি। সিলেক্ট থাকা অবস্থায় ফ্লিপে চলে যাব এবং এখান থেকে যদি উপরে নিচে করে দিই, দেখেন উপরে নিচে হয়ে গেল। এখন যদি উপরের দিকে বসিয়ে দিই, এই যে উপরে বসিয়ে দিলাম এবং এটা কিন্তু উপরে, আমি কিন্তু এটাকে পজিশন চেঞ্জ করে নিচে নিয়ে যাব, জাস্ট এই পজিশনে চলে যাব এবং এখান থেকে ব্যাকে ক্লিক করে দেব, দেখেন নিচে চলে গেল। এখন কিন্তু একটু ডিজাইনটা পরিবর্তন হয়ে গেল, একটু সুন্দর লাগতেছে। ঠিক আছে, এখন যদি মনে করি যে আমরা এখানে শেয়ার বাটন অথবা লাইক বাটন অথবা ফলো বাটন এই টাইপের কিছু বসাতে চাই, সেটাও করতে পারবো। সেটা করার জন্য আবার চলে যাব এলিমেন্টে এবং এই সার্চ অপশনে লিখে দেব ফলো লিখে যখন আমি সার্চ করে দেব এন্টার থেকে, তখন দেখেন অনেক ফলো বাটন চলে আসবে। আমি এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করে দেব, তখন কিন্তু আসলে পিছনের ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ফলো বাটনগুলো সেগুলো পাবো। এখান থেকে যদি মনে করি আমি কোনো একটা ফলো বাটন দিতে চাই, তো আমি এখান থেকে ফলো মি এটা নিতে চাই, ক্লিক করে দিলাম, চলে আসলো। এটাকে আমি ছোট করে এই যে উপরে নিয়ে যাই, এই যে এখান থেকে একটা দেখিয়ে দিলাম, আরেকটু ছোট করে দিই, ছোট করে দিলাম এবং চাইলে এখানেও কিন্তু এটার সাথে আরও কিছু অ্যাড করতে চাই।
এবং চাইলে এটার সাথে কিন্তু আমি আরও অনেক কিছু অ্যাড করতে পারি। যেমন এখানে যদি আমি লিখে দেই যে লাইক বাটন, দেখেন অনেকগুলো লাইক বাটন কিন্তু চলে আসে। আমি এখান থেকে এই গ্রাফিক্স বা এখান থেকে সি অলে ক্লিক করে দেব। তো যেহেতু আমার ফেসবুক পেজ, আমি এখান থেকে চাইলে ফেসবুকের কোনো একটা এই আইকন নিতে পারি, সিলেক্ট করে এটাকে আমি চাইলে ছোট করে দিতে পারি। এখান থেকে এই যে ছোট করে আমি ফলো মির উপরে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। এবং এখানে যদি কোনো একটা শেয়ার বাটন বসাতে চাই, আমি এখান থেকে এটা কেটে দিয়ে লিখে দেবো শেয়ার লেখার সাথে সাথে দেখেন সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এরকমটা কিছু চলে আসছে। আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম, অনেকগুলো অপশন চলে আসছে। সি অলে ক্লিক করে দেব এবং এখানে দেখেন অনেক ডিজাইনের শেয়ার বাটন, ফলো বাটন এরকম চলে আসে। তো আমি এখান থেকে এই বাটনটা বসাতে চাই, ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু চলে আসলো। আমি যদি এটাকে ছোট করে দেই, এই যে এখান থেকে ছোট করে দেই, এতটুকু ছোট করে আমি চাইলে এখানে বসাতে পারি, আরও ছোট করতে পারি, অথবা এটা আমি এই কোনায় অথবা এখানে যে কোনো জায়গায় বসাতে পারি, ঠিক আছে। আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। তো এটা যেহেতু একটা ব্লগ পেজ কভার ডিজাইন, আমি এখানে চাইলে একটা ব্লগের কোনো একটা ছবি বসাতে পারি অথবা ভিডিওর একটা আইকন বসাতে পারি, ঠিক আছে। আমি আবার এলিমেন্ট থেকে এই যে এখানে লিখে দেব ভিডিও, তো এখানে লিখে দেব ভিডিও আইকন লিখে দিলাম এবং এখান থেকে সি হলে ক্লিক করে দেব। দেখেন অনেকগুলো ভিডিও আইকন কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এখান থেকে আমি যদি এটা বসাতে চাই অথবা আমি এটাই বসাতে চাই, এটাকে এখান থেকে একটু ছোট করে এই যে এখানে ছোট করে যদি আমি এখানে বসিয়ে দিই অথবা এখানে বসাতে পারি, তো আমি এটাকে এখানে বসাই। তো মোটামুটি আমার কিন্তু একটা ফেসবুক কভার ডিজাইন তৈরি হয়ে গেল। আমরা এটাকে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে সেভ করতে চাই। সেভ করার জন্য আমি শেয়ারে চলে যাব এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেব এবং আবার এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম এবং এই যে ছবিটা ফোল্ডারে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। আমি যদি এটাকে ডাবল ক্লিক করে বড় করি, এই হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। আমরা এখন প্র্যাকটিক্যালি দেখতে চাই ফেসবুক পেজের মধ্যে বসে কেমন লাগে এটা। আমি আমার বেসিক আইটিতে চলে আসলাম এবং এখানে এই কভার ডিজাইনটা চেঞ্জ করতে চাই জাস্ট দেখানোর জন্য। আমি এই যে এডিট কভার পেজ এখানে একটা ক্লিক করে দেব, এই যে আপলোডে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু শো করছে। সিলেক্ট করে আমি যদি এখান থেকে ওপেনে ক্লিক করে দেই, চলে আসছে। আমি যদি এখান থেকে ড্র্যাগ করে এটাকে উপর নিচে করতে চাই বা কোন জায়গাটা একদম সেট করে রাখতে চাই সেটাও করতে পারি, ঠিক আছে। আমি এটাকে এখানে দেই। এখন মনে হচ্ছে যে পুরোপুরি আসে না, কিন্তু সেভ করলে কিন্তু পুরোটাই দেখা যাবে। তো আমি এখান থেকে সেভ চেঞ্জে যদি ক্লিক করে দিই, আমার এই পেজের মধ্যে কিন্তু এই পেজ কভার ডিজাইনটা সেট হয়ে যাবে। তো আমি এটাকে করছি না, আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।